আমাদের আজকে ঘুরে সবকিছু ভালো লাগে। মাইশার জন্য কি আমরা একটা জোরে করতালি আশা করতে পারি? যাই হোক, মাইশার কিন্তু আর একটা পরিচয় আছে, সেটা মাইশা অনেক ভালো লাগছে। আর আমি সোনিয়া আছি এবং আমার সাথে আছে, আপনারা জানেন যে আমার সাথে আছে স্বাধীন দা এবং আমার সাথে আছে প্রীতি আপু। আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ জানাচ্ছি। আমি শারমিনা সিরাজ সোনিয়া। আর এখনো অবশ্য জ্যোৎস্না কিন্তু এখনো আসেনি, সূর্য আছে। সূর্য চলে যাওয়ার পরেই অসম্ভব সুন্দর শিবপুর থেকে। আমার মনে হয় না যে এত সুন্দর এই আয়োজন বিচের পাশে সহজে করা হয়। তবে এবার সন্ধ্যায় যে এখন প্রবেশ করতে যাচ্ছে, বাংলার মাটির গন্ধে ভরা আত্মার গভীর থেকে উঠে আসা এক অনন্য সঙ্গীত ধারা। ডিপার্টমেন্ট তাদের কিছু সমস্যার কারণে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমরা যেন 9টার মধ্যে প্রোগ্রাম শেষ করি। আপনারা যারা জানেন যে 1 ঘন্টা প্রোগ্রাম আমাকে সবাই গেছে বনে। এখানে এই রাকর সৈকতে আজ উৎসবের আমেজ। আমাদের সবার অসংখ্য প্রিয়জন, অসংখ্য রথী মহারথী এবং তারকাদের পদচারণায় চারিদিক মুখরিত। এমন এক সময়ে শুরু কি শেষ, আমাদের আছে একটি দেশ, বলুন সবাই কোন সে দেশ? বাংলাদেশ, বাংলাদেশ। সেই জাম কাঁঠাল আম ফলের দেশে, বানভাসী আর জলের দেশে, ষড় ঋতুর বাংলাদেশে পূর্ণিমাতে কি হাসে, জ্যোৎস্না হাসে, জ্যোৎস্না হাসে। পথিক, তুমি কি পথ হারাইয়াছো? পথিক, তুমি কি পথ হারাইয়াছো? সৌন্দর্য হত রূপ বিমূঢ় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পারে চেয়ে থাকবি। আমাদের পথ কখনো হারায় না, বল আমাদের এই পথ এবং আমাদের স্বাধীনতা সাময়িকভাবে পরাজিত এবং আমরা বিভ্রান্ত পথভ্রষ্ট। পথিক, আমাদের গৌরবময় অতীত ইতিহাস আমরা ভুলে যাইনি। আমাদের পূর্বপুরুষরা গভীর অন্ধকারেও পথ হারাননি। আমাদের স্মরণ আছে যে
আমাদের সূর্য সেন, প্রীতিলতা, আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনেরা জীবন দিয়ে আমাদের জন্য এগিয়ে আলোকিত পথ। ধন্য ধন্য বলিতারে। বলিতারে। শেষ করে দিচ্ছি, শেষ করবো আমরা, হ্যাঁ করবো আমরা না শেষ করবো। থ্যাংক ইউ, এটা বলতে হবে তোমাকে। হ্যাঁ থ্যাংক ইউ। আর আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের সময় শেষ। আমরা অন্য কোনো অনুষ্ঠানে আপনাদেরকে গান শোনাবো। মাটির গান পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং শিল্পীদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা জানেন আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা একদিন বাঙালি না, আমরা সারা জীবন বাঙালি থাকতে চাই। এবারে মঞ্চে রেখে নিচ্ছি উত্তর আমেরিকার অত্যন্ত জনপ্রিয় আবৃত্তি শিল্পী, আমাদের সবার পরিচিত, আপনার আমার সবার প্রিয় গোকুল সাহা। আবৃত্তি শিরোনাম যাচ্ছি বাড়ি। অগ্রহায়ণ এবং কার্তিক মাসের শেষের দিকে বাংলার কৃষকের ঘরে নতুন ফসল উঠে। সেই ফসলের আগমন উপলক্ষে বাংলা আমার স্বদেশ। আমাকে চিনেছে লাল কাঁকড়ার হানা, মালকা বানুর ডানা, রূপচন্দা লোচ্চার ইলিশ। আমরা জড়ো হয়েছি, আমরা বাংলাদেশকে ছোট্ট একটি বাংলাদেশ। এখানে আমরা যে সংস্কৃতি চর্চা করি, আমাদের সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেন আমাদের উপদেষ্টা জাকেরিয়া চৌধুরী। প্লিজ চলে আসুন, এই তার প্রতি আসুন, আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। প্লিজ আসলাম ভাই আসুন, যিনি বলা যায় একদম আপাদমস্তক সংস্কৃতি কর্মী গোপাল সানাল, আমাদের পরম ভালোবাসার মানুষ গোপাল দা। প্লিজ চলে আসুন। আরেকজন আছেন একদম নীরব মানুষ, চুপচাপ থাকেন, সব কাজ করেন, আমাদের লালনের আহ্বায়ক আব্দুল হামিদ। হামিদ ভাই প্লিজ চলে আসুন, সবাই আসেন। প্রাণ বন্ধু, উনি সব সময় আমাদের সাথে থাকেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন। রামদাস ঘরামি প্লিজ একটু চলে আসুন। আমি ডাকবো একদম যিনি চুপচাপ থাকেন, পিছনে বসে থাকেন, জাভেদ ভাই। জাভেদ ভাই প্লিজ চলে আসুন। করেছেন, কেমন লাগছে এখন? এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সৌন্দর্য পিপাসু মানুষদের মিলন মেলা। এই মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অন্তরের গভীর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই মিলন মেলায় অনেক সৌন্দর্য বাড়িয়েছে প্রকৃতি। আজকে রাতে যেমন জ্যোৎস্না তার সৌন্দর্য, প্রকৃতিতে তার সৌন্দর্য বাড়াবে, তেমনি আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে এবং এত সুশৃঙ্খলভাবে আপনারা যারা বসে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনাদের জন্যই আজকের এই আয়োজকদের সফলতা এবং সকল কৃতিত্ব আপনাদেরকে বলবো, আমরা যারা এখানে আছি আমাদের এত সুন্দর অনুষ্ঠানের আয়োজনের একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে এটা শুধু বিনোদন হিসেবে আপনারা নেবেন না, এটা জীবন গড়ার একটা উৎসব। এটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে ঢালাওভাবে অসুস্থ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার একটা আয়োজন। আপনারা তখনই আমরা সাকসেস হব, তখনই আমরা সফলতা ভাবব যদি আমরা দেখি আপনারা যখন একটা সমাজে যখন অসুস্থতা বিরাজ করছে সেটার প্রতি প্রতিবাদ করে সেই অসুস্থ ধারাবাহিকতাটাকে সুস্থ ধারায় নিয়ে আসার জন্যই আমাদের এসব ব্যবস্থা।
আপনারা সবাই একমত আমাদের সাথে? ইনশাল্লাহ আমরা যারা সংস্কৃতি কর্মী আছেন, এখানে সমাজকর্মী আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, আমাদের সকল নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে আমরা একটা সুস্থ ধারার সংস্কৃতি গড়ে উঠাবো এবং এটাই হবে আমাদের সামাজিক আন্দোলন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ মঞ্চে যাচ্ছি। বাঙালি মানেই হচ্ছে জ্যোৎস্না পাগল মানুষ। বাঙালির শিল্প সংস্কৃতি, বাঙালির নাটক নৃত্যে, বাঙালির উপন্যাস গল্পে জ্যোৎস্নার ছড়াছড়ি, এবং এই জ্যোৎস্নার আলোয় প্রতিটি বাঙালির মন আলোকিত। আমরা বিশ্বাস করি এই জ্যোৎস্না পাগল বাঙালিরা একদিন বাংলায় আজকে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার এই জ্যোৎস্নার আলোয়। অন্যতম উপদেষ্টা এবং ফোবানা, আর যে ফোবানা হতে যাচ্ছে নিউ ইয়র্কে আপনারা জানেন, সেই ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। ধন্যবাদ। আমি ফজলু ভাইয়ের কথার সুদূরে বলতে চাই, জ্যোৎস্নার আলোতে দূর হোক অন্ধকার, বিশেষ করে অন্ধকার দূর হোক এই জ্যোৎস্নার আলোতে। আমি শুধু একটি দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আগামী লেবার ডে উইকেন্ড সেপ্টেম্বর 4, 5 এবং 6 ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টার স্টোরিয়াতে আমাদের উত্তর আমেরিকার সর্ববৃহৎ আয়োজন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 40তম শেখ মুজিবুর রহমানকে। এই সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর নুরুল নবী ভাই আমাদের সাথে আছেন, আমাদের কনভেনর নুরুল আমিন বাবু এখানে উপস্থিত আছেন, এবং এখানে অধিকাংশ লোকে আমাদের কমিটির সাথে আছেন। আমাদের পিনাকি দাস সহ গোপাল দাস আমাদের এই কমিটিতে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা ক্যালেন্ডারে মার্ক করবে রাখবেন আগামী সেপ্টেম্বর 4, 5, 6 এই 3 দিন আপনারা ফোবানার 40তম আয়োজনে যোগ দেবেন এবং সফল করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলার জয় হোক। উৎসবে এই দিনে আবার এখানে অনুষ্ঠিত হবে। আপনারা আসবেন প্রতি বছর, আমাদের প্রতিটি অনুষ্ঠানে আপনারা আসেন, সাহায্য সহযোগিতা করেন, আমাদের উৎসবটা সুন্দর প্রাণবন্ত হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী বছর আবার আসার জন্য আমন্ত্রণ জানালাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি এই আয়োজনে আমরা সবাই যোগ দিয়েছি। আজকের এই সন্ধ্যায় এখানকার সকল প্রথম জ্যোৎস্না উৎসব করেছিলাম, যে সফল জ্যোৎস্না উৎসব করেছিলাম, তার যে আহ্বায়ক ছিলেন, যার নেতৃত্বে আমরা করেছিলাম, স্বীকৃতি বড়ুয়া আমাদের টিম। সম্মানিত, এই সংস্কৃতির মাধ্যমে যেন বাংলাদেশের সকল অন্ধকার দূরীভূত হয় সেই কামনা করছি। আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সবাই মিলে এনজয় করবো। ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা সবাইকে। আমাদের যে ভালোবাসায় আপনারা ভরে তুলেছেন এই অনুষ্ঠান, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসলে বাবু নুরুল আমিন বাবু বলেছেন, আজকে যে জ্যোৎস্না, চাঁদ, সাগর আপনারা যে এসেছেন, আমাদের যে টিম, আমরা আসলে সবাই নায়ক, কিন্তু আজকের মহানায়ক হচ্ছে এই ওয়েদার। এই ওয়েদারই হচ্ছে আজ মহানায়ক, যে কারণে এত সুন্দর একটা আয়োজন আমরা সার্থক করতে চলছি। একটা কথা বলি, আমরা যে জ্যোৎস্না উৎসব শুরু করেছিলাম, এই যে তৃতীয়বার, আমাদের এবং আপনাদের ভালোবাসায় আমরা আগামী দিনে এটা শুধু বাঙালির অনুষ্ঠান থাকবে না, এটাকে আমরা জ্যোৎস্না উৎসব এবং মুন লাইট কার্নিভালে এই বিচে আমরা তৈরি করার আমাদের ইচ্ছা। বাঙালিরা যাতে একদিন একটা কার্নিভাল অনুষ্ঠান করতে পারে এবং সেখানে সব জাতিসত্তার মানুষ সেখানে উপস্থিত হতে পারে, সেই চেষ্টা এবং সেই কথা দিচ্ছি আমরা, যারা আমরা সেটা পারি। এবার আমাদের আনুষ্ঠানিকভাবে এই যাত্রার উদ্বোধন থেকে এসেছেন নিউ জার্সি, আমাদের অহংকার, সমগ্র বাংলাদেশের অহংকার, আমাদের কমিউনিটির অহংকার, বীর মুক্তিযোদ্ধা, 21 পদকপ্রাপ্ত লেখক। আমি সর্বপ্রথমেই সুধী মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দকে। এখানে মঞ্চে আপনারা যারা দেখছেন, এরা নিউ ইয়র্কের, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এরা আমাদের বাংলার গৌরব। প্রবাসে বাংলা ভাষার সাহিত্যিক এবং যে প্রগতিশীল ধারণা সেগুলো বাংলাদেশে তারা বা প্রবাসে তারা চর্চা করছেন, এবং আবার ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব সিঙ্গারা পাবেন, মিষ্টি পাবেন, চায়ের ব্যবস্থা আছে। ধন্যবাদ। আশা করি আপনাদের খুব বেশি বিরক্ত হবেন না। 30 মিনিটের কম সময় আমরা কিন্তু আমাদের আলোচনা সময় শেষ করে দিলাম। মিঠান ডান্স একাডেমি পরিচালনায় মিঠান দেব, পরিবেশনায় মিঠান, কৃষ্ণপ্রিয়া, জয়িতা, ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের জ্যোৎস্না উৎসব 2026-এ আমি এমনই একজন শিল্পীর মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যার আধুনিক গানে মানুষের মনটা ভরে যাবে এবং আজকের এই জ্যোৎস্না উৎসব আরো আলোকিত হয়ে উঠবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি শুধু বাংলাদেশ থেকে আগত গুণী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা রাসেল। একটা জোরে করতালি দিয়ে আমরা টিনা রাসেলকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আমাদের আরেক জন যে এই অনুষ্ঠানকে বিহাইন্ড থেকে অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের শফিক ভাই অতিথি হিসেবে গ্রহণ করলাম এবং আমি উনাদেরকে এই জ্যোৎস্না উৎসব অতি সংক্ষেপে বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম আমাদের সাবেক চিফ হুইপ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক চিফ হুইপ জনাব নজরুল ইসলাম বাবু ভাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এই আয়োজন করেছে আমাদের বাবু ভাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আমি অবনত মস্তকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই। এইভাবে শাশ্বত বাঙালির আবহমান ঐতিহ্যকে আপনারা ঊর্ধ্বে তুলে তুলেছেন। এইখানেই বাঙালি। আপনারা সবাই কম বেশি জানেন জ্যোৎস্নাকে সবচেয়ে সুন্দর করে বরণ করেছেন বাংলাদেশে একজন মানুষ। অনেক এনজয় করছেন, এটা অনেক ভালো লাগছে। আমিও কিন্তু অনেক এনজয় করলাম আপনাদের সাথে। যারা যারা পরিবেশনা করলেন তাদের সবাইকে অনেক অভিনন্দন। অনেক সুন্দর গেয়েছেন আপনারা সবাই, অনেক সুন্দর করে আমাদেরকে আনন্দ দিলেন। ধন্যবাদ। সবাই একটু চুপচাপ থাকতে হবে।
এবং সেই সাথে আছেন বাংলাদেশের ফেমাস কন্টেন্ট তাজরিয়ান ইচ্ছা। জোরে একটি করতালি দিয়ে আমরা তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই।